আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে তারা। গতকাল সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এমন এক নোটিশ জারি করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এর আগে সকালে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ ৬ দফা দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। নোটিশে বলা হয়, আজ থেকে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া সকল কোম্পানি প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা করেছে তারা। এদিকে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানী সহ সারা দেশের ভোক্তারা। এলপিজি সিলিন্ডার গ্যাসের খবর জানতে এখন যাচ্ছি মগবাজারে। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, রাজধানীতে এলপিজি সিলিন্ডার কি বিক্রি হচ্ছে এবং বিক্রেতা ও ক্রেতারা কি বলছেন এই বিষয়ে? তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি বিক্রি বন্ধের যেই নোটিশ গতকালকে রাতেই জারি করা হয়েছে, সেটির প্রভাব কিন্তু আজ সারা দেশে, এমনকি বিশেষ করে ঢাকায় কিন্তু এর প্রভাবটা বেশ লক্ষ্য করা যাচ্ছে। আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি, যেখানে দেখছিলাম যে এলপিজি গ্যাস যারা প্রোভাইডার, অর্থাৎ পরিবেশক কিংবা বিক্রেতা, তারা সকলেই কিন্তু আজ বিক্রি বন্ধ রেখেছে। এতে কিন্তু বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা, যারা বাসা বাড়িতে এলপিজি গ্যাস ব্যবহার করে থাকেন কিংবা হোটেল রেস্তোরাঁগুলো রয়েছে, সেখানে কিন্তু এলপিজি গ্যাস তারা পাচ্ছেন না। আর এই কারণে কিন্তু অনেকেই তাদের ভোগান্তি চরমে উঠেছে। কিছুক্ষণ আগে আমরা মগবাজারের এই দোকানটিতে এসে দেখছিলাম যে গ্রাহকরা দাঁড়িয়ে আছেন, তারা খালি সিলিন্ডার নিয়ে দাঁড়িয়ে আছেন, গ্যাস পাচ্ছেন না। আর দোকানগুলোতে কিন্তু আমরা দেখছি একেবারেই গ্যাস শূন্য, অর্থাৎ এলপিজি গ্যাসের যারা পরিবেশক, তারা কিন্তু তাদের পরিবেশনা, অর্থাৎ তাদের যে সরবরাহ, সেটি কিন্তু একেবারেই বন্ধ রেখেছে। আর গতকালকে বুধবার আমরা দেখছিলাম যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু একটি সংবাদ সম্মেলনে ব্যবসায়িক সমিতি, যারা এলপিজি গ্যাসের যে সমিতি রয়েছে, তারা কিন্তু ৬ দফা দাবি তুলেছেন। তারা বলছিলেন যে অনৈতিকভাবে যেই ভোক্তা অধিকারের অভিযান, সেই অভিযানকে বন্ধ করতে হবে এবং আজকে বিকেল নাগাদ এনার্জি রেগুলেটর কমিশনের সাথে একটি বৈঠক রয়েছে, সেখানে তাদের দাবিগুলো আদায় না হলে হয়তো এই বিক্রি শুরু করবেন না, এমনটিও আমরা জানতে পেরেছি। আর রাজধানীর বিভিন্ন এলাকায় যে পরিস্থিতি, সেটি কিন্তু আমরা আগেই বলছিলাম যে গ্রাহকদের কিন্তু ভোগান্তি চরমে উঠেছে। যারা এই এলপিজি গ্যাসের উপর অনেকটাই নির্ভরশীল, তারা কিন্তু ইলেকট্রিক চুলা কিনবেন, এমনটিও তারা চিন্তা করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে রাজধানী জুড়ে সেই এলপিজি গ্যাস বিক্রি বন্ধ হওয়ার কারণে কিন্তু ভোগান্তি বাড়ছে। আমরা এলপিজির আরও কিছু খবর জানতে চাই। ঢাকার বাইরে আমাদের খুলনার প্রতিনিধি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তিনি জানাবেন আরও বিস্তারিত সেখানকার পরিস্থিতি। আবু তৈয়ব, সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ থাকায় ক্রেতাদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং ব্যবসায়ীদের দাবি দাওয়াগুলোকে কি বলছেন তারা? জি, আপনি একটু আগে খবর যেমনটি বলছিলেন এবং আমার সহকর্মী ওই মগবাজার থেকে যেমনটি বলছিল যে গ্যাসের খুলনাতে কিন্তু মানে ওই যে ওই ধর্মঘট যেটা বলে, সেটা কিন্তু নাই। প্রত্যেকটা দোকান খোলা আছে, কিন্তু দোকানগুলোতে কিন্তু গ্যাস নাই। আর গ্যাস আপনি জানেন যে খুলনাতেই ওই বসুন্ধরা সহ অন্য অন্য গ্যাস কোম্পানিগুলোর মূলত প্রায় ওই 15 থেকে 16টি প্ল্যান্ট রয়েছে। এর ভিতরে সর্ববৃহৎ বসুন্ধরা কোম্পানির যারা এখানকার ডিলার, তিনি আমাকে জানিয়েছেন গত 22 ডিসেম্বরের পর থেকে তারা এ পর্যন্ত কোনো গ্যাস সরবরাহ করেননি, যে কারণে মূলত সংকট। আমরা একটু আগে এখানে এসেছিলাম, দেখেছিলাম যে ক্রেতাদের সাথে এবং দোকানদার সাথে বাক বিতান দেয়। দোকানদার বলছে গ্যাস নাই, আবার উনি বলছে যে আপনি যে দামে নেন। এবং আমি এই যে খালিশপুর এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু মেন সবগুলো ডিলার সব এখান থেকে যায়। এখানে দেখছি ট্রাকে করে খালি সিলিন্ডার আসছে, কিন্তু তারা গ্যাস পাচ্ছেন না। এবং এখানকার যে তালুকদার নামে একটা কোম্পানি আছে, এরা হলো বসুন্ধরার মেন ডিলার, কিন্তু তাদের অফিস খোলা আছে, কিন্তু কোনো লোক নাই। ওর ওখানে
মানে বলে দিয়েছে গ্যাস নাই, এবং গ্যাস দুই একটা যারা অন্য জায়গায় বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে। এবং আমাদের এখানে বেশ কয়েকজন গৃহিণীরা আমাকে ফোন করে জানিয়েছেন যে তারা আজকে সকালবেলায় গ্যাস শেষ হওয়ার পর গ্যাস আনতে যেয়ে দেখি গ্যাস নেই, তারা গ্যাস পাচ্ছে না। একটা মানে ওই বেশ দুঃসহ অবস্থার মধ্যে রয়েছে। আর একটা কথা বলে রাখি, আপনি জানেন যে সরকারিভাবে পদ্মা, মেঘনা, যমুনা তিনটে থেকেই কিন্তু বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ করা হয়, কিন্তু এই গ্যাসগুলোর দাম মাত্র 825 টাকা করে বিক্রি করার কথা, কিন্তু সেগুলো কিন্তু জনসাধারণ পায় না। এগুলো প্রশাসনের লোকজনরা বা ভিআইপিদের মধ্যে বিলি বন্টন হয়। এটা নিয়েও কিন্তু সাধারণ গ্রাহকদের মধ্যে একটা ক্ষোভ আছে যে এই ছিল খুলনা থেকে সর্বশেষ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন এলপি সিলিন্ডার গ্যাস বন্ধের খবর।